দিতে পারবি না তুই। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ 70 69 ঠিক আছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর গাইস কালকে আমি ব্লগই আপলোড করিনি, তো আমাকে কেমনই লাগছে যে কোনো কাজ হয় না, যে আধুরা আধুরা থেকে গেল, তো সেম মানে ফিল হচ্ছে। তো আমিও এখন কি বলবো, এখনো আবার ভিডিও করতে লেগে গেলাম, ভিডিও শ্যুট না করে থাকতে পারছি না। তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বিছানায় আছি বসে, আর এখান থেকে আমি ইন্ট্রো দিচ্ছি এই ঘরটায়। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কালকে গাইস আমি না একটা প্রতিমা বানিয়েছি 5টা, হ্যাঁ তো ওটাও তোমাদের দেখাবো। 3টা আছে সিলভারের আর 2টো আছে পিতলের, যে তোমার পিতলের আর এগুলো আছে সিলভারের। এগুলো প্রতিমা বানিয়েছিলাম কালকে, 5টা আছে। এটা আছে মনসা, এটা আছে শিব পার্বতী, এটা আছে লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, এটা আছে তোমার সরস্বতী। এখন আপাতত এখানে রেখেছি, যেহেতু এটা একটু কালার করাতে বাকি আছে, যেমন শাড়ির কালার, চুলের কালার, এগুলো একটু কালার করাবো। তো গাইজ এখন খাবো দুধ, মা এখন বিস্কুট দিচ্ছে। বিস্কিট ভালো পাওয়া যায়নি, দোকানে ছিল না, তো এটাই নিয়েছি। তো গাইজ আজকে না ভিডিও করতাম, মহাকুম্ভের মেলা যেতাম, আজকের দিনের কথা যে আজকে যাব, হ্যাঁ তো আজকের ভিডিও দেখতে পেতে, কিন্তু আমার শরীরটা এতটা খারাপ আছে তার জন্য আর যাওয়া হবে না। হ্যাঁ তো আমাকে সর্বপ্রথম ডাক্তার দেখাতে হবে, যেহেতু যে মানে পেটের যন্ত্রণা যে করতো, তো সেটা দিনের পর দিন বেড়েই চলেছে। তো তার আগে আমাকে ডাক্তার দেখাতে হবে, তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। তো সরি গাইজ, আজকের মধ্যে ওই কলেজেও যেতে হবে, আর কলেজে একটু কাজ আছে স্কলারশিপের ব্যাপারে। গাইজ ফাইনালি বেরিয়ে গেলাম, আর এখান থেকে আমরা যাব বাইকে, কথা হবে। ওই দিকটাই 4 নম্বর কারেন্টার। তো গাইজ আমি কলেজ থেকে চলে এসেছিলাম, আর এসে না ব্লগই শ্যুট করা হয়নি। একটা কাজ করলাম, মানে মার্কেট গেলাম, মার্কেট থেকে আসলাম, আর তারপর এসে আমি ঘুমিয়ে গেছিলাম, তো শরীরটা একটু ভালো লাগছে না তার জন্য। তো গাইজ এখন আমি জাস্ট ল্যাপটপ নিয়ে অন করে এই স্যারের ভিডিও দেখছি, মনোজ দে। তো গাইজ যদি আমার ইউটিউবে কোনো কিছু প্রবলেম হয় তাহলে আমি এই স্যারেরই ভিডিও দেখি, যেহেতু এই স্যারের ভিডিও দেখতে না অনেক ভালো লাগে, আর পুরো ভিডিও দেখলে আমার এক চান্স আমি বুঝে নিই যে কোথা থেকে কি করতে হবে। ভিডিওটা আমাকে অনেক হেল্পফুল লাগে। গাইজ আমার যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে টেক চ্যানেল বলতে আমি মনোজ দেটির ভিডিও দেখি, আর তারপর যদি আমি আমি যে ব্লগিং করছি, তো ব্লগিং বলতে আমি সবচেয়ে ব্লগ দেখি। এছাড়া আরো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো প্রত্যেকজনের ভিডিও আমি দেখি। গাইজ কালকে আমরা যাব একটু মানে ডাক্তার দেখাতে, আমার যেহেতু পেটের প্রবলেম হচ্ছে, তো তার জন্য আমরা যাব জঙ্গিপুর। তো তার জন্য কালকে আছে 7:10-এর ট্রেন আছে, তো আমাদের সকাল সকাল উঠতে হবে, মিনিমাম 4টার দিকে উঠে ফ্রেশ হয়ে 5টার দিকে বেরিয়ে যেতে হবে। তো গুড মর্নিং গাইজ, এখন 4টা বেজে গেল, আর এখন উঠে গেলাম। তো চলো এখন হতে হবে ফ্রেশ, আর তারপর বেরাতে হবে, যেহেতু 7টার সময় ট্রেন আছে, তো এখান থেকে 7:10-এ পৌঁছে যেতে হবে মালদা, আর তারপর ওখান থেকে ট্রেনে যেতে হবে। তো চলো এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে। তো গাইজ ফ্রেশ হয়ে গেলাম, আর এখন জামা টামা পরতে হবে, একটু ঠান্ডা লাগছে তাই হবে। আর কে কে যাচ্ছি, আমি যাচ্ছি, একটা ফ্রেন্ড যাচ্ছি, আর আমার বাবা যাবে, মানে আমরা 3জন। হ্যাঁ তো ওরও একটু প্রবলেম আছে, আর আমার তো আছেই। এই জ্যাকেটটা পরবো আর এই শুটা পরবো, বিকজ এটা কমফোর্টেবল হয় পরতে। দিস ইজ মাই ফাইনাল লুক। তো গাইজ এখন চলে আসলাম মানিচক স্ট্যান্ড, আর এখান থেকে বাস
না হয় মিউজিক মানে যেটা হয়, তো ওটা ধরে সোজা চলে যাবো রেলওয়ে স্টেশন। তো চলো তোমাদের সাথে একবারে রেলওয়ে স্টেশনে তারপর কথা হবে। ফাইনালি এখন চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 6-এ, আর এখানে আমাদের গাড়ি লাগিয়েছিল, তো এখন ছেড়ে দিল। চলো এখান থেকে গৌর মালদা এর ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, আচ্ছা যাবো। তো গাইস অনেকটা জার্নি করার পর স্টেশন পৌঁছে গেছিলাম, আর এখানে এসে খাওয়া দাওয়া করে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। আর তারপর হঠাৎ গাড়ি পেলাম, তো তাড়াতাড়ি চেপে চলে আসলাম। আর গাড়িতে উইন্ডো সিটের পাশে বসেছিলাম, আর জাস্ট গাড়ি থেকে ভিউটা দেখো, সেই অসম লেভেলের। ফাইনালি চলে আসলাম, আর অনেক সময় লাগলো। হ্যাঁ চলে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি বেশি অনেকটা ভিডিও করতে পারিনি। আর আমরা গিয়েছিলাম এখান থেকে মানিকচক, আর মানিকচক থেকে রেল স্টেশন মালদা, আর ওখান থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু আমরা এখান থেকে গিয়েছি আর সঙ্গে সঙ্গে টিকিট কেটে আর দৌড়ে গিয়েছি ট্রেন ধরতে, সময় ছিল না তাই জন্য তো ভিডিও করা হয়নি। তো এমনি ছোটো মোটো ক্লিপ দিয়েছি। হ্যাঁ ফ্রেশ হয়ে গেলাম। এইদিকে দেখো অনেকগুলো ওষুধ নিয়ে আসলাম। এটা হেমাপতি আছে, তো অনেক অ্যালোপ্যাথি ইউজ করেছি, কিন্তু এটা হেমাপতি এবার ইউজ করব। তো অ্যালোপ্যাথিতে মানে কি হচ্ছে, খাচ্ছি অ্যালোপ্যাথি ভালো হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে সেম অবস্থায়, পেট জ্বালাটা বন্ধ হচ্ছে আবার হয়ে যাচ্ছে। এবার হেমোপ্যাথি খেয়ে দেখি। হ্যাঁ তো তার জন্য এবার হেমোপ্যাথির কাছে গিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করলাম আর একটু রেস্ট করছি। আর এদিকে দেখো আমার মা এখন ল্যাপটপে বই দেখছে। তো চলো, আর এখন এই ভিডিওটাকে এখন এডিটও করতে হবে। চলো দেখা যাক কতদূর এডিটটা হয়। হ্যাঁ তারপরে তোমাদের সাথে কথা। এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম, যেহেতু আজকে অনেক কি বলবো হাঁটাহাঁটি করেছি আর অনেক দূর ট্রাভেল করেছি তার জন্য। তো চলো এখন আমাকে খাওয়া দাওয়া করবো। ল্যাপটপটা পড়ে আছে, তো ল্যাপটপটা গোছাতে হবে, ঘুমাতেও হবে। হ্যাঁ তো এই ভিডিওটা আমি কিছুটা এডিট করেছি, আর দেন এখন কিছুটা শ্যুট করে তারপর এক্সপোর্ট করতে হবে। এখন খাবার খেলাম আর একটা ওষুধ ছিল, তো ওটা খেলাম। তো এখন বিছানায় পারতে হবে আর দেন তাড়াতাড়ি ঘুমাতে হবে। বিছানা পাতা হয়ে গেল, এখন ঘুমাতে হবে। আর আমাকে থাম্বনেলও বানাতে হবে। হ্যাঁ তো অনেক সময় লেগে যাবে। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার পাওয়া যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Oh my god.